আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা বাহিরে রোদ্রে বসে সিমের বিচি ছিলা হচ্ছে। আম্মাকে দিছিলাম। এদিকে আমি মাছ কেটে নিছি। আর তারপরে আমি আর ইলহামের বাবা দুজনে মিলে বাজারে চলে গেছিলাম। বাহিরে আমাদের কিছু কাজ ছিল। কাজটা শেষ করে মাছ বাজারে গেছি। ঘরে কয়েকদিন হলো মাছ শেষ হয়ে গেছে। এদিকে ইলহামের বাবা ব্যস্ততার কারণে আনতে পারতেছিল না। তো বলল, "চলো তোমাকেও দেখিয়ে নিয়ে আসি।" তো আমার যদিও মাছ বাজারে কয়েকবার যাওয়া হইছে। আর হয়তো সামনের দিকে আরও যেতে হবে। তার জন্য আসলে ও নিয়ে গেছিল। তো এদিকে আমি বাইক মাছ নিয়ে আইছিলাম আমার পছন্দের আর লইট্টা মাছ। আর লইট্টা মাছটা কমই নিয়ে আইছি। ইলহামের বাবা তেমন একটা পছন্দ করে না। আমি আর আম্মাই খাবো। আম্মা খায় কিনা জানি না। তবে আমার আর ইলহামের খুবই ভালো লাগে লইট্টা মাছ। আর সাথে ২ টা মৃগেল মাছও নিয়ে আইছিলাম। আর মৃগেল মাছ দিয়ে সকালে যে সিমের বিচিগুলো ছিলে রেখে গেছিলাম, এগুলো দিয়ে রান্না করব। এগুলো আজকে সিদ্ধ করে হলুদ দিয়ে রেখে দিছিলাম আগে। তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আগে ভাজি করে নিচ্ছি। আর এ রান্নাতে মাছগুলো একটু কড়া করে ভাজি করলে আমার মনে হয় বেশি ভালো লাগে, মানে ঘ্রাণটা খেতে ভালো লাগে আরই। তো এদিকে ইলহামে ছিল আমার মেজো ননদের বাড়িতে। ওকে গিয়ে আবার ওর বাবা নিয়ে আইছে। ওর একটু মন খারাপ। ও নাকি আসতে চাইছিল না। যার কারণে এখন ঘরে আসে না। আমি অনেক ডাকতাছি পিছন থেকে। ও বলল যে না, ও ঘরে আসবে না। ও আসলে একা থাকে, তো ইলহাম বা ইপাজের সাথে খেলা করলে একটু দেখা যায় ওর কাছে ভালো লাগে। তো আর ও বাড়িতে না থাকলে আবার আমার কাছে ভালো লাগে না। যার কারণে ওর বাবাকে বলছিলাম নিয়ে আসার জন্য। ও যে এতটা রাগ করবে আমি আসলে বুঝতে পারি নাই। তো এদিকে আমি এই মশলাটা কষিয়ে এর মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি। আর আজকে মাছের মধ্যে একটু টমেটো বেশি দিয়ে দিছিলাম। টমেটোগুলো ইলহামের বাবা কাঁচা টমেটো নিয়ে আইছিল রান্না করার জন্য। কিন্তু দেখা গেছে আমার অলসতার কারণে এগুলো রান্না করা হয় নাই। যার কারণে এগুলো একটু পেকে গেছে। তো পেকে গেছে ঠিক আছে, কিন্তু এগুলো আবার পাকা টমেটোর মতো গলে যায় না। ভাবলাম একটু বেশি করে দিয়ে দেই। আর ইলহামের বাবা তো যেকোনো সবজি কিংবা মাছ সবকিছুর সাথে টমেটো খেতে একটু বেশি পছন্দ করে। এদিকে আমার শাশুড়ি মা আবার তেমন একটা পছন্দ করে না। আম্মা একটু কমই পছন্দ করে। তো আমি মাছগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু কড়া করে ভাজি করে নিছিলাম। আর সবগুলো ভাজা মাছ আমি দেই নাই, যেহেতু সিমের বিচি রান্না করব, একটু ভাজা মাছ আলাদা করে রেখে দিছি। ইলহামের বাবা আর ইলহামের খুবই পছন্দ ভাজা মাছ। আমার আবার ভাজা মাছ পছন্দ না, মানে ভাজি করা ছাড়া মাছ রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু এই সিজনে ফার্স্ট টাইম সিমের বিচি রান্না করা হচ্ছে, তো ভাবলাম এভাবে মাছ ভাজি করে রান্নাটা করে নেই। আমাদের কুমিল্লা অঞ্চলে বেশিরভাগ সিমের বিচি দিয়ে ডাল রান্না করে খায়। আর মুরগি দিয়ে বা মাছ দিয়েও রান্না করা হয়, কিন্তু সেটা খুবই কম। তো মাছগুলো কষানোর পরে আমি মাছগুলো উঠিয়ে এখানে সিমের বিচিগুলো দিয়ে দিছি। যেহেতু এগুলো একটু সিদ্ধ করা আছে, আলতো হাতে কষিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আমার আবার সিমের বিচি আস্ত খেতে খুবই ভালো লাগে। তো সিমের বিচিগুলো কষানো হলে আর আমি এর মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। যে সিদ্ধ করা পানিটা ছিল ওটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পানিটা সীমিতই দেব, যাতে মাছগুলো দেওয়ার পরে একটু অল্পই থাকে। বেশি পানি থাকলে দেখা যায় আবার ঝোল থাকলে ভালো লাগে না খেতে। তা আমি মাছগুলো দিয়ে দিলাম এর উপরে, দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। আর এই খাবারটা আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আর খাবারটাও খুব মজার ছিল আসলে, গরম ভাতের সাথে, যেহেতু সাথে সাথে রান্না করার পরে খাওয়া হয়েছে। আর খাবারটাও খেতে খুবই ভালো লাগছিল। তো এ ছিল আমাদের আজকে রান্নাবান্নার আয়োজন। এদিকে ইলহামের বাবাকেও খেতে দিয়ে দিছি, আমরাও খেয়ে নিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পাশে থেকে। আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।